তোমার ওই ট্রাঙ্কের মধ্যে কি আছে সেটা আগে বলো। হ্যাঁ, ওই ট্রাঙ্কটা খুলে দেখতে হবে যেটুকুনি। अरे मैडम जी कुछ मिलबे ना, बोलছি তো कुछ मिलबे না। ও মা, এটা আবার কি? মেকআপের জিনিস? বাবা, মেয়ের সাজের ঘটা দেখে আর পারি না বাপু। কিন্তু এই মেকআপ তো আরো কালো করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার ও মনেই ভালো লাগে। মেজ বৌদি, ছাড়ো তো, আমার ওর থেকে কিছু কথা জানার আছে। সে ঠিক আছে, তবে তোমাকে কিন্তু আমি সাবধান করছি আকাশ, এই পুষ্পাবাইকে আমার কিরম যেন একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, যেটুকুনি আমার কিন্তু প্রথম থেকেই হচ্ছে সন্দেহটা। এই পুষ্পাবাই ইচ্ছা করে তেল ফেলে আমার কোমরের এই অবস্থা করছে যেটুকুনি। আমি কিন্তু ছাড়বো না, ধরা ও পড়বে। ধরা তুমি তুমি বড্ড অস্থির হচ্ছ, ছটফট করো না, চলো ঘরে চলো। আকাশ, যাওয়ার আগে তোমাকে আবার সাবধান করছি, বি কেয়ারফুল এই পুষ্পাবাই থেকে, কথাটা যেন মনে থাকে। এসো এসো এসো, ঘরে এসো। ঠিক পড়বে তো। আচ্ছা ঠিক আছে, তুমি চলো সাবধানে, সাবধানে, আস্তে 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 আস্তে। যত সব আমাদের কপালেই জোটে। রুখি বাবু, আপনি দাঁড়িয়ে রইলেন যে, চুপ করে আছেন কেন? আপনিও বলেন, খারাপ খারাপ কথা বলেন, আমাকে অপমান করেন। আমি আপনাকে অপমান করতে আসিনি পুষ্পাবাই, আমি একটা অন্য কথা জানতে এসেছি। হ্যাঁ বলেন। আমি শুধু এটুকু জানতে চাই যে বাবান যে আমার ক্ষতি করতে চায়, এটা আপনি কি করে জানলেন? কি হলো পুষ্পাবাই, আপনি জানলেন কি করে বলুন? ও চোখ কান খোলা রাখলেই সব জানা যায়, বোঝা যায়, ধরা যায়। না না, আর দেরি করা যাবে না, এবার আমাকে আসল খেলাটা শুরু করতেই হবে। বাবানকে আর সময় দেওয়া যাবে না, এবার বাবানকে শাস্তি দেওয়ার আসল সময়টা চলে এসেছে। আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বিয়ে করেছি, আমি আমার চোখের সামনে আমার লোকদের দিয়ে ওই সব প্রমাণগুলো পুড়িয়ে ফেলেছি। এই জামা কাপড়গুলোর সাথে একটা মানি পার্স আর
কিছু আইডেন্টিফিকেশন প্রুফও পাওয়া গেছে। আমরা ব্যাংক থেকে আসছি, কিছু কাগজপত্র দিতে এসেছি। মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত আমাদের ব্যাংক থেকে অনেক লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। দেখুন, আপনাদের 1 মাস সময় দেওয়া হলো। 1 মাসের মধ্যে যদি টাকা শোধ করতে না পারেন তাহলে এই বাড়িটা আপনাদের ছেড়ে দিতে হবে। দেখুন, মেডিকেল বোর্ডের পারমিশন লেটারটা আমি পড়লাম। এখন আপনারা সহজেই লোন পেতে পারেন বা তার পরিবর্তে বাড়িটাও ফেরত পেতে পারেন। মা মা আমরা তো আমাদের দেওয়া কথা রেখেছি, আপনাকে আপনার বাড়ি ফিরিয়ে দিয়েছি। কে কে আপনি? বাবান, তুমি অনেক চালাকি করেছো, এবার তোমার সব চালাকি আমি শেষ করে দেব। আকাশের মাধ্যমেই আমি তোমার ভালো মানুষের মুখোশ টেনে খুলে ফেলবো। আকাশই তোমায় এক্সপোজ করবে। কাঁদছিস কেন দীপা? জানি না কাকিমণি, আলোর গয়নাগুলো দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। পালি, দীপা, তোদের এই কাকিমণিকে তোদের খুব নিষ্ঠুর বলে মনে হয় না রে? তোরা তো জানিস যে আলোকে আমি কতটা ভালোবাসতাম। আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতাম আমি। কিন্তু মেয়েটা না একটা কথা শুনলো না, কারো কথা শুনলো না, এত অবাধ্য হয়ে গেল। ওর ওই অবাধ্যতার জন্য আজকে ওর এই পরিণতি। কিন্তু তোরা তো জানিস রে মা, আমি চাইনি যে আলোর এই পরিণতি হোক। ও কত কাণ্ড করেছে, আমার ছেলের বিরুদ্ধে গেছে, কত ক্ষতি করেছে। তবু বল, আমি কি চেয়েছি? আমি কখনো চাইনি যে আলোর এই পরিণতি হোক। থাক না কাকিমণি, এখন এসব কথা থাক। বৌমনি, তোমাকে আর এভাবে বেশি দিন কাটতে হবে না। এই গয়নাগুলো এভাবে আর থাকবে না বেশি দিন। একবার গলিয়ে নতুন রূপ নিলেই তো হলো। আরে গলে গিয়ে অন্য রূপ নেবে মানে? মানে মা বলেছেন যে বিপাশাকে নিয়ে একবার শ্যাকরার দোকানে যেতে, সেখানে গিয়ে আলোর গয়নাগুলো গলিয়ে বিপাশার পছন্দ মতো গয়না বানিয়ে দিতে। হ্যাঁ, বিপাশা আজকে আসবে আমাদের বাড়িতে। আমরা যাব, ওকে নিয়ে সোনার দোকানে যাব। হাই, আমি চলে এসেছি। হঠাৎ তোমরা আমাকে ফোন করে ডাকলে? কারণ তোমাকে একবার আমাদের সঙ্গে শ্যাকরার কাছে যেতে হবে। শ্যাকরা মানে? শ্যাকরা মানে সোনার দোকান, জুয়েলারি শপ। ওখানে নিয়ে যাব আজকে তোমাকে। ওখানে নিয়ে গিয়ে আমরা গয়নাগুলো তৈরি করতে দেব।
ও আচ্ছা, বলছি এই গয়নাগুলো কার? কি ওল্ড ফ্যাশন বাবা। মা ঠিকই বুঝেছিলেন যে এই গয়নাগুলো তোমার পছন্দ হবে না, তো এই গয়নাগুলো গলিয়ে মা তোমার পছন্দ মতন গয়না বানাতে বলেছেন। কিন্তু এই গয়নাগুলো কার? এগুলো আলোর গয়না। ও আলোর। আলো এইরকম গাইয়া ডিজাইনের গয়না পরতো, একদম ওল্ড ফ্যাশন গো। छोटी मुंह में एकटा बड़ी बात बोलबो मैडम जी, এই গয়নাগুলো না ওল্ড ফ্যাশন নয়, এই গয়নাগুলো হলো ট্র্যাডিশনাল। ও আমাদের দেশের ট্র্যাডিশন, কালচার, সংস্কার, সংস্কৃতি, এই হলোই তো সম্পদ। বাবা তুমি এত ইংরেজি জানলে কোথা থেকে? ओ क्या क्या है कि আমি না ও গোয়া মে এক মেম সাহেবের বাড়িতে কাম করতাম, তখনই ও अंग्रेजी শিখে নিয়েছি फटाफट। ও আচ্ছা। नहीं मैडम, आप ना बहुत लकी हो, কত বাক্স ভর্তি ভর্তি গয়না পেয়ে গেলেন, বাপরে বাপ। তব এই গয়নাগুলো তো ও দুঃখী বাবুর পহলি वाली बीवी ছিল, তাই না? এই গয়নাগুলো আপনারা ভেঙে ফেলবেন, গলিয়ে দেবেন? सोच के देखिए, ও তোর না যতটা আসান হয় গোরা কিন্তু ততটাই কঠিন। পুষ্পাবাই, এত জ্ঞানের কথা বন্ধ করো, তুমি যাও না তোমার কাজটা করো। এক কাজ করো, তুমি বিপাশার জন্য একটু কফি বানিয়ে এনো, যাও। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, তার আগে ও উপরটা সাফ করে আসি, তারপর এসেই দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমিও তোমার সাথে উপরে যাব। আসলে আমি একটু আকাশের সাথে দেখা করব। ও নিশ্চয় রুমে আছে, তাই তো? হ্যাঁ ঘরেই আছে, যদিও এই সময়টা ভাইয়া ছাদে যায়, তবে আজ ভাইয়ার একটু মুড অফ আছে। কেন, কি হয়েছে ওর? হাই বেবস। আরে বাবান, কেমন আছো তুমি এখন? তোমার কোমরের যন্ত্রণা কেমন আছে? ঠিক আছে তো? না না, কোমরের ব্যথা এখনো সারিনি, ওই আর কি। আরে সাবধানে সাবধানে, আস্তে চলো, তুমি বসবে, চলো আস্তে চলো, আস্তে দেখে সাবধানে। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ বেবস। বাবা, এত গয়না কার? ওগুলো আলোর গয়না, ওগুলো আমি ভেঙে আমি আমার পছন্দের মতো গয়নাগুলো বানাবো। ওয়াও, এটা তো দারুণ আইডিয়া। মানে এই গয়নাগুলো যদি একবার ভেঙে ফেলা হয়, তাহলে আমাদের বাড়ি থেকে ওই আলোর সমস্ত স্মৃতি ধুয়ে মুছে যাবে। তাই এত সহজে সব স্মৃতি মুছে ফেলা সম্ভব বাবান? স্মৃতি যে কার মুছবে, তোমার না আমার, সেটা সময় বলবে বাবান। আর সেই সময়টা খুব শিগগিরই এসে যাবে, খুব শিগগিরই। আমি জানতাম আকাশ ঘরে থাকবে না। এটা ওর গান লেখার সময়, আর আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এই
এই ডায়েরিটা কোথাও একটা রেখে দিতে হবে আকাশের ঘরে, কিন্তু কোথায় রাখবো? এ কি পুষ্প ভাই, আপনি এরকম অবেলায় ঘর ঝাড় দিচ্ছেন কেন? আর সকালবেলা কেন ঘর ঝাড় দেননি? আরে আসল মে ও সকালে না দুঃখী বাবু আমার অনেক কাজ ছিল, অন্য কাজ, তো ওর জন্যেই আমার একটু দেরি হয়ে গেল, সকালবেলা ঝাড়পোছ করতে পারিনি। एक बात कहो, আপনার ও আলমারি কা নিচে সে না একটা ডায়েরি পেয়েছি। ডায়েরি? হ্যাঁ, ও আমি ভালো করে সাফ করে ওখানে ও বইয়ের জায়গায় রেখে দিয়েছি। কার ডায়েরি? সে তো জানি না, অন্যের ডায়েরি পড়তে নেই জানি, তবে যতটা বাংলা পড়তে পারি ও প্রথম কাগজটা উল্টে দেখলাম ওখানে ও আলো চ্যাটার্জি লেখা। ও নেই নেই নেই, আলো চ্যাটার্জি নেই, ও আলো সেনগুপ্ত। কি আলোর ডায়েরি? हाँ वो आलो, अपना पहले वाली बीवी। না না, এটা তো আমার ডায়েরি নয়। তাহলে কি এটা সত্যি সত্যি আলোর ডায়েরি? সত্যি তো, আলো চ্যাটার্জিটা কেটে সেনগুপ্ত লেখা হয়েছে। তার মানে এটা আলোর বিয়ের আগের ডায়েরি। তার মানে আলো বিয়ের আগে ডায়েরি লিখত। আজ আকাশের সাথে আমার বিয়েটা হলো। বিয়েটা যদিও খুব সহজে হয়নি, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট, অনেক বিভ্রাটের মধ্যে দিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। আকাশ আমায় মিথ্যেবাদী বলে, আমায় ঘেন্না করে। আমিও অবশ্য ওকে খুব একটা পছন্দ করি না। সেনগুপ্ত বাড়িতে কেউ কেউ যেমন আমার সাথে খুব ভালো ব্যবহার করে, কেউ কেউ আবার খুব খারাপ ব্যবহারও করে। তার মধ্যে প্রধান হলো আকাশ। আকাশের সাথে আজ আমার ফুলশয্যা। এই ঘরের মাঝখান দিয়ে একটা দাগ কাটা হয়েছে। দাগের ওপারে আকাশ আর এপারে আমি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, মনটা একদম ভালো নেই। মাসিমণির কথা মনে পড়ছে বারবার। মাসিমণির কাছে যেতে ইচ্ছে করছে। এ বাড়িতে মাসিমণির অভাব কিছুটা হলেও কাকিমণি দূর করেছে। কাকিমণি খুব ভালো, কাকিমণির ছেলেও খুব ভালো। ওর নাম বাবান। আরে ও দুঃখী বাবু, এইভাবে অন্যের ডায়েরি পড়তে নেই। প্লিজ চুপ করুন তো আপনি। আমাকে আমাকে আলোর ব্যাপারে জানতে হবে। কাল আমরা দিরাগমনে শ্রীরামপুর গেছিলাম। বাবানও আমাদের সাথে গেছিল। বাবান মাঝরাতে লুকিয়ে লুকিয়ে কোথায় যেন চলে গেল। আজ কলেজ থেকে ফেরার সময় বাবানকে দেখলাম, ওকে ফলো করলাম। বাবান ওষুধের কারখানায় ঢুকে কি সব করছিল। বাবানকে আমার যেন একটু সন্দেহ হতে শুরু করেছে। ছায়া আর বাবানের বন্ধুত্বটা বেড়েই চলেছে। আজ দোল ছিল, বাড়িতে পুজো ছিল, তাই মা আমায় রং মাখতে বারণ করেছিলেন। কিন্তু আকাশ আমায় জোর করে রং মাখিয়েছে। মা খুব রেগে গেছিলেন। তোমাকে আমি বললাম না যে পুজো শেষ না হওয়া পর্যন্ত বাড়ির বউরা কেউ রং মাখবে না? তুমি আমার কথা শুনলে না? তখন মুখ ধোয়ার সময় জানলা দিয়ে দেখি বাবান একজন অচেনা লোকের থেকে টাকা নিচ্ছে।
বাবান ছায়াকে ড্রিঙ্কও করিয়েছিল। আজ আমি প্রথমবার ছায়ার গায়ে হাত তুললাম। মাই গড, এসব আমি কি পড়ছি? বাবান আর ছায়া আজ মন্দিরে বিয়ে করে বাড়ি ফিরল। বাবান এভাবে ছায়ের জীবনটা নষ্ট করে দেবে আমি ভাবিনি। আমার ইনোসেন্ট বোনটা একদম ফেসে গেল। হাই দয়া, এসব কি লেখা এখানে? আরে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডায়েরি পড়া শুনছেন? যান এখান থেকে, প্লিজ যান। আজ আমরা বাড়ি ছাড়া হলাম। বর্দিবাইয়ের বাপের বাড়িতে গিয়ে আশ্রয় পেয়েছি। বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বাবান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি। আজ আমার জন্মদিন। আজ আমি আমার জীবনের সবথেকে বড় উপহার পেলাম। আমি আকাশকে আরো কাছ থেকে পেলাম, আরো অনেক কাছ থেকে। আজ আলো আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ আমরা জানতে পারলাম বাবান আসলে বেঁচে আছে।